মা আমি একটু যাই। কোথায় যাবি? আমার আবার একটু বেরোতে হবে। কোথায় বেরোবি তুই আবার এখন? এতক্ষণ বাদে তুই এলি, মন্দিরে খালি পেটে চলে গেছিস, এখনো অবধি পেটে কিচ্ছুটি পড়েনি তোর। খাওয়ার সময় নেই গো মা। শুনলে না বড় ঠাম্মি কি বললো? বস্তি ভাঙা হবে। এখন কি বসে থাকলে চলবে নাকি গো? তার আগে ওই বড় ডাক্তারের ঠিকানা জোগাড় করতে হবে আমায়। হাসপাতালে উনি নেই তো কি হলো, বাড়িতে তো থাকবে। বাড়িতে গিয়েই তার সঙ্গে কথা বলবো আমি। না ঠাকুরন, আর যেতে হবে না। না গেলে কি করে হবে মা? বস্তি কি আজ বললেই আজ ভাঙা হবে? সময় আছে নিশ্চয়ই। আজ আর যাওয়ার দরকার নেই। পরে ধীরে সুস্থে গিয়ে ডাক্তারের খোঁজ করিস। আর বাড়িতে গিয়েই বা কি করবি? হাসপাতাল তো দেখেই এসেছিস, বিকেলে না হয় খেয়ে দিয়ে যাস। হাসপাতালে গেলেই হবে। না গো বড় ঠাম্মি, মনটা কিছুতেই মানছে না। মনে হচ্ছে এক্ষুনি বড় ডাক্তারকে খুঁজে বের করতে হবে। সময় হয়তো নেই বেশি। আমার উচিতই হয়নি ওখান থেকে চলে আসা। ইস, তখন কেন যে মাথায় বুদ্ধিটা এলো না। ওখান থেকে তো জেনে নিলেই হতো বড় ডাক্তারের বাড়িটা কোথায়। ওখান থেকেই নয় চলে যাওয়া যেত। পরে গেলে যদি আবার তার দেখা না পাওয়া যায়। না না, বাড়ি গেছে যখন শুনেছি এখনই যাব আমি। না খেয়ে আমি কোথাও যেতে দেবো না। আগে দু মুঠো পান্তা খাবি, তারপর সব হবে। লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, আমাকে যেতে দাও। একদিন একটু খালি পেটে থাকলে কিচ্ছু হবে না মা। বড় ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি, তারপরে নয় বসে বসে তোমার হাতের পান্তা খাবো। না ঠাকুরন, আমার কথাটা শোন। আমরা মানছি না। আমরা এত বছর ধরে এখানে আছি, কোথায় যাবো আমরা? কিসের আওয়াজ বাইরে? চলবে না, চলবে না, তোমাদের অত্যাচার চলবে না। দেখছিলাম কমলো কিনা। ডিম্পি তো তাড়াতাড়ি কমবে না, চুন হলুদটা লাগাতে দাও। না না বাবা, কমে গেছে। তুমি হাত দিতে একটু কমে গেছে। আর একটু সময় দাও, কমে যাবে। ডিম্পি, তুমি আমাকে ফোন করে ডেকেছিলে কেন? তোমার ট্রিটমেন্ট করার জন্য তো? তাহলে ট্রিটমেন্টটা করতে দাও। দ্রোণ, চুন হলুদটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। লাগবে না বাবা। ডিম্পি, পরে আরো ব্যথা বাড়বে। পারবে না। ডক্টর কে, তুমি না আমি? আমি নিজের হাতে আমার মেয়ের পায়ে গরম চুন হলুদ লাগিয়ে দেব। ব্যথা একদম চলে যাবে, চিন্তা করুন। ওই গরমটা একটু ঠান্ডা হতে দাও না প্লিজ। ডিম্পি শোনা, ওটা গরম লাগাতে হয়, ঠান্ডা লাগালে কোনো কাজ হয় না। তুমি কি ভাবছো ডিম্পি? ওটা লাগালে তোমার পা পুড়ে যাবে? একদম নয়, কিচ্ছু হবে না। আমিও তো কতবার লাগিয়েছি। দেখে পারো না? ও বাবা, বলছি অন্য কোনো ওষুধ দেওয়া যায় না? ডিম্পি, এর থেকে ভালো ওষুধ আর কিছু হয় না। তুমি জানো, ছোটবেলায় খেলতে গিয়ে যখন আমার পা মচকে যেত, তখন ঠাম্মি আমাকে এটা লাগিয়ে দিত। আমি একবারেই ফিট হয়ে যেতাম। বলো মা? হ্যাঁ, তাই তো। কি করি এখন? আমিও মায়ের মতো করলাম, কিন্তু এখন ওই গরম আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দিয়ে দিচ্ছি। এতটা দৌড়ে চলে গেল, খোরালো না তো? অপালা তো বেশ দূরে আছে। ডিম্পি, তুমি তো বেশ দৌড়লে। আহা, অন্তরাও ভয়ে দৌড়চ্ছে, বাচ্চা মানুষ। ডিম্পি, তোমার সত্যি পায়ে লেগেছে? হ্যাঁ মা,
থেকে ব্যথাটা কমে গেছে। সামান্য ব্যথা থাকলেও ওইভাবে দৌড়ানো সম্ভব নয়। সেই জন্যই তো বলছি ডিম্পি শোনা, তুমি লাগিয়ে নাও, ওটা একদম ব্যথা কমে যাবে। না না না, দরকার নেই দরকার নেই। আমার নাতনি যখন চাইছে না তখন ওসব লাগাবার দরকার নেই। তাহলে কি ডিম্পি কোনো কারণে দেখি তো একবার পরীক্ষা করে। এই চুন হলুদ আজকে ওকে লাগাতেই হবে, না হলে পরে সমস্যা হতে পারে। লাগাতে তো ওকে হবেই। ডিম্পি চলে এসো আমার কাছে, এসো এসো। অবলা ওকে ভালো করে ধরো তো, আমি চুন হলুদটা লাগিয়ে দিই। দেখি ডিম্পি। আরে ডিম্পি না লাগালে আবার ব্যথা করবে। মা আমার কথা শুনছে না কেন? ডিম্পি কথা শোনো আমার। ডিম্পি ডিম্পি ও দিদা, বাবাকে বলো না। ঠিক আছে ঠিক আছে, ওজন ও যখন চাইছে না তখন ওটা দিও না। আপনি ওকে ছেড়ে দিন। ও এত ব্যথা করছিল যে ও আমাকে ফোন করে ডেকে নিয়ে এলো, আর এখন বলছে আমাকে ট্রিটমেন্ট করতেই দেবে না। আমি জানি পরে কি প্রবলেম হবে। এসো চলো ডিম্পি এসো। আরে থাক না, ও চাইছে না। দাঁড়াও পিসিমণি, এটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে আনবো। ওজন কেন এমন করছো? রন, আমার কথা শোন, ও যখন কান্নাকাটি করছে তখন ছেড়ে দে। ডিম্পি তুমি সত্যি করে বলো, তোমার পায়ে লাগেনি তাই তো? সে কি? কেউ কোনো কথা বলবে না মাঝখানে। আমি চুন হলুদ লাগাবো না যদি সত্যি কথা বলো। তোমার পায়ে সত্যি লেগেছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ লেগেছিল, কিন্তু আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। একটু আগে কারোর পা মচকালে সেইভাবে ছুটোছুটি করতে পারে না। আমি যখন এলাম তখন তুমি পা ফেলতে পারছিলে না। কতক্ষণ হয়েছে? 15 মিনিট। ডিম্পি আমি ডাক্তার, কিন্তু তুমি কেন এত চিৎকার করছো? অপল আমি চিৎকার করিনি। এত বড় নাটক এই বয়সে, মিথ্যে বলা। আজকে আমাকে জানতেই হবে এইভাবে মিথ্যে বলার অভ্যেস ওর কি করে হচ্ছে। এইভাবে ও সবার সামনে মিথ্যে কথা বলছে অনায়াসে। ডিম্পি কেন তুমি মিথ্যে কথা বললে বলো? আমার কত ইম্পর্টেন্ট কাজ ছিল হসপিটালে, সব কাজ ছেড়ে আমি ওর একটা ফোন কলে এখানে চলে এলাম। কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছিল। সব মিথ্যে, মিথ্যে কান্না। আমি ভাবতে পারছি না ডিম্পি আমাকে এইভাবে মিথ্যে কথা বলতে পারে। না, যাই হোক না কেন, কিছুতেই বাবাকে যেতে দেওয়া যাবে না। যদি এখনো ওখানে ওই মেয়েটা থাকে। সরি বাবা, আমি ভুল করে মিথ্যে বলে ফেলেছি। তুমি রাগ করে চলে যেও না প্লিজ। চলে যাও না মানে? আর ভুল করে মিথ্যে কথা বলা মানে কি? কোথা থেকে তুমি শিখলে এইসব মিথ্যে কথা বলা বলো? বাবা খুব রেগে গেছে। যেভাবেই হোক না কেন, বাবার বকা থেকে আজকে আমাকে বাঁচতেই হবে। ডিম্পি কি হলো বলো? কোথা থেকে শিখলে? কি করে হ্যাঁ মনে পড়েছে। আমি কি করব, মা আর দিদাও তো এরকম মিথ্যে কথা বলে, তাই আমিও ভাবলাম আমিও বলি। বলবে না তো? ফাইন, আমি যাচ্ছি। আমি কি করব? সব সময় দেখি মা আর দিদুন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে চান্স পেলে, তাই আমিও ভাবলাম বলি মিথ্যে, আর কি হবে। শুনলে? তুমি শুনলে কথাটা? টিম্পি, তুমি আমাদের নামে বলছো? মা আর দিদার নামে বলছো তুমি এরকম? কথাটা তো কিছু ভুল বলেনি অপলা। বড়দের দেখেই তো ছোটরা শেখে। আমিও জানি, সবাই জানে এখানে, আর ও দেখেছে।
তুমি আর তোমার মা প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলছো। আরে ও তো ছোট, ও তো শিখবেই, ও ভাববে এটাই করতে হয়। ছোট মেয়েটার কি দোষ? হ্যাঁ, এই বয়সেও যা দেখবে সেটাই তো শিখবে, সেটাই তো স্বাভাবিক। না, আমি ওই বলছিলাম। থাক, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। রিম্পি, তাই রিম্পি, কি চাইছো তুমি? তুমি কি চাইছো? যে বাবা আর মায়ের মধ্যে ঝগড়া হোক? কেন তুমি কেন মিথ্যা কথা বলছো? নিশ্চয়ই কোনো কারণ আছে। সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথাটা কেন বলছো? না, আমাকে জানতেই হবে রিম্পি। দেখো রিম্পি, তুমি সত্যি কথা বলো, আমি তোমাকে কিন্তু ক্ষমা করে দেবো। আর মিথ্যে কথা বললে, কি বললে? তুমি আমাদের দেখে শিখছো না? আমাদের দেখে শিখছো বললে তো আমি কিন্তু এমন ব্যবস্থা করব যাতে সেটা বন্ধ হয়ে যায়। দরকার হলে ডিসিপ্লিনের জন্য তোমাকে আমি বোর্ডিংয়ে পাঠাবো। না না, বোর্ডিংয়ে আমি যাব না। তাহলে সত্যি কথাটা বল।